আপনার কথা বললেন না, আর একটু সময় দেন আমাকে। সাধুর সঙ্গ করে সৎ পথের সঙ্গ করে, সাধুর সঙ্গ বলে রঙ্গ বললে পূর্বে সবলে যাবে। আজ সুসংবদ্ধ লক্ষণের নারী পরীক্ষা করেছে, লক্ষণকে দেখছে আসলে কি করলে লক্ষণ নিজের চৈতন্য। এই তো আমি আপনার ভাইকে আমি তোমার ভাইকে দেখেছি, তোমার ভাই এখনো মরেনি, প্রাণ শূন্য হয়নি, প্রাণ আছে। তাহলে এখন কি করবো বলতে, এমন কি করবো বলে আমার ভাই শিষ্যের মধ্যে বলছে না আমাকে একটা ওষুধ ভীষণ রকম আছে, কোথায় নাম বলছে আমি এখনই যাচ্ছি। শিষ্যের মধ্যে বলছে না এখান থেকে তুমি যাবে হাইটা গেলে 18 বছর লাগবে, হাইটা গেলে 18 বছর। রামচন্দ্র বলেছে 24 বছর কি 55 বছর লাগে। শিষ্যের মধ্যে বলছে রাম বলো ওই সময় তোমার হস্তে আর এখন অর্ধরাত্রি, সূর্য উদয় হবে, সূর্যের কিরণ তোমার ভাইয়ের মুখে লাগবে, সূর্য উদয় সূর্যের কিরণ তোমার ভাইয়ের মুখে লাগবে, তোমার ভাই সময় আছে 3-4 ঘন্টা। হাইটা যাইলে রাত্রির মধ্যে ওষুধের দিতে যদি পারো আমি তোমার ভাইকে চরিত্র দান করি। তখন রামচন্দ্র বলছে না আমার ভাই বলো আর নিজে চৈতন্য পাবে না, কারণ এখান থেকে গন্ধবদ পর্বতে হাইটা যাইলে আর একটা রাত্র তোমার সময় না কি যাবে। হনুমান তখন বলছে প্রভু এই দাসের প্রতি তোমার বিশ্বাস, তুমি যদি আশীর্বাদ করো 18 বছরের পরে যাবো আমি, 18 তোমার নামে পাথর জলে ভাসে তোমায় কথা বলে অহল্যা পাশানি ছিল কাষ্টের তরি। প্রভু তোমার যদি কৃপা হয় অহল্যা তো পাশানি ছিল কাষ্টের তরি, অন্তমের সন্তান হয় নাই, রাম নামে ধরি সূর্য উদয় পূর্ব সূর্য নাচতে পারলে মুখ আমি তোমাকে আর দেখাবো না। রামচন্দ্র বলছে যাও, রামকে প্রণাম করে হনুমান কাছে ওষুধ কিভাবে যাত্রা করেছে, কখনো চলছে ধীরে